কলাতে কি এরকম কালো কালো বসন্তের মতো দাগ পড়ে গেছে? এই দাগের কারণে কি আপনার কলার গুণগত মান খারাপ হয়ে যাচ্ছে? কলার বাজার মূল্য কম পাচ্ছেন? আপনার জন্য পরামর্শ হচ্ছে, আসুন জেনে নেই এই রোগের কারণ, লক্ষণ, সমাধান ও এর প্রতিরোধের উপায়। এই রোগের কারণ হচ্ছে বিটল পোকা। এই বিটল পোকার ক্ষতির লক্ষণ হচ্ছে কলা গাছের পাতা যখন ছোট ও কচি অবস্থায় থাকে তখন এই পোকা পাতার নিচের সবুজ অংশ খেয়ে ফেলে, পাতাকে বিষম আকার তৈরি করে। ধীরে ধীরে এই পাতা যখন বড় হয়ে যায় তখন এই দাগগুলো বড় হয়ে বসন্তের মতো কালো দাগ দেখা যায়, গাছের বৃদ্ধি কমে যায়। কলার কাঁদি যখন বের হয় তখন এই রোগ অর্থাৎ এই পোকা কলার মধ্যে আক্রমণ করে, তখন এইরকম কলার মধ্যে কালো কালো বসন্তের মতো দাগ দেখা যায়। কলা দেখা যায় আপনার পাকছে, তখন দেখবেন যে আপনার শ্বাস শক্ত হয়ে গেছে, কলার গুণগত মান খারাপ হয়ে গেছে, আপনি বাজার মূল্য কম পাচ্ছেন, আপনি কম লাভবান হচ্ছেন। আপনারা যে জমিতে কলা চাষ করবেন, আপনারা এইটি কিভাবে প্রতিরোধ করবেন আসুন জেনে নেই। যে জমিতে কলা চাষ করবেন ওই জমিতে বারবার কলা চাষ না করে 2 থেকে 3 বছর অপেক্ষা করুন, তারপর কলা চাষ করুন, অর্থাৎ শস্য পর্যায় অবলম্বন করতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। নাম্বার 3 হচ্ছে, যদি এই বিটল পোকা আক্রমণ করে থাকে আপনার কলা গাছের মধ্যে বা কলা ক্ষেতের মধ্যে, আপনারা প্রতি লিটারে 2 ml হারে এই কীটনাশকটি স্প্রে করবেন। এই কীটনাশকের বিশেষত্ব হচ্ছে, নাম্বার 1, শক্তিশালী স্পর্শক ও পাকস্থলী গুণ সম্পন্ন, যা পোকার কার্যকর দমন নিশ্চিত করে। নাম্বার 2, পাতার ভেতর দ্রুত ঢুকে যায়, দ্রুত পোকা নিয়ন্ত্রণ করে। ট্রান্সল্যামিনার গুণ সম্পন্ন, পাতার নিচে লুকিয়ে থাকা পোকাও দমন করে। নাম্বার 4, দ্রুত নকডাউন ইফেক্ট গুণের কারণে তাৎক্ষণিক পোকা দমন সর্বাধিক সুরক্ষিত। নাম্বার 5, পোকার ডিমের উপর কার্যকর ও শুরুতেই পোকা নিয়ন্ত্রণ করে। এই কীটনাশকটির নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির সবিক্রোন 425 ইসি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, নতুন ভিডিও পাইতে পেজটি ফলো করবেন।